শিবরামপুর গ্রামে মুক্তারনাথ ও শিবুনাথ নামে দুই ভাই ছিল। মুক্তার ছিল সহজ সরল প্রকৃতির, অপরদিকে শিবু ছিল খুব ধূর্ত ধড়িবাজ লোক। একবার তার পাল্লায় পড়লে কারোর আর রক্ষে ছিল না। যোগ যেমন গা থেকে রক্ত শুষে নেয় অথচ জানতে পারা যায় না, তেমনি শিবু মিষ্টি কথায় ভুলিয়ে লোকেদের টাকা শুষে তাদের সর্বশান্ত করে দিত। দুই ভাই ছিল একে অপরের বিপরীত, কিন্তু রাত্রিবেলায় একজন আরেকজনের দাওয়ায় খাবার না খেলে তাদের ঘুম হতো না। লোক ঠকিয়ে ঠকিয়ে শিবু অনেক বড় লোক হয়ে গেল। অপরদিকে মুক্তারের কোনোভাবে দিন চলে যেত। এইভাবে অনেক বছর কেটে গেল। তারা ক্রমে বুড়ো হয়ে এলো, কিন্তু শিবুর লোক ঠকানোর স্বভাব গেল না। একদিন সে মনে মনে মতলব আঁটল। অনেক কেউকেই সে ঠকিয়েছে, কিন্তু মুক্তারকে সে আজ পর্যন্ত ঠকাতে পারেনি। শিবু ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধেবেলা মুক্তারকে বলল, ভাই মুক্তার, বড়ই বিপদে পড়েছি, 50 টাকা ধার দিতে পারো? কালকেই ফেরত দিয়ে দেবো। মুক্তার শিবুর মতলব বুঝতে পারল না, বলল, তার আর কি, নিয়ে যাও। শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাট হয়ে বসল। পরদিন টাকা ফেরত দেওয়ার কথা, কিন্তু শিবুর দেখা নেই। সে বুঝল শিবু তাকে বিষম ঠকিয়েছে, কিন্তু সে লজ্জায় সে কথা কারোর কাছে বলতে পারল না। শিবুর সঙ্গে যখনই তার দেখা হয়, মুক্তার ফিসফিস করে বলে, ভাই শিবু, আমার টাকা। শিবু বলে, মুক্তার ভাই, বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে? টাকা আবার আমি কবে নিলুম? মুক্তার বুঝতে পারল শিবু সবার মতো তাকেও ঠকিয়েছে। এমনভাবে টাকার কথা ভেবে ভেবে সেদিন পর দিন অসুস্থ হয়ে গেল। একে বুড়ো বয়স, তার উপরে টাকার শোক। মুক্তার যায় যায়। ডাক্তার তার অবস্থা দেখে আশা ছেড়ে দিলেন। মুক্তার তখনও তার টাকার আশা ছাড়েনি। শেষে মরণের আর দেরি নেই দেখে মুক্তার শিবুকে ডেকে পাঠালো। শিবু আসতেই মুক্তার কটমট করে শিবুর দিকে চেয়ে রইল। আমার টাকা। শিবু বলল, কিছু ভেবো না ভাই মুক্তার, তোমার টাকা ঠিক আছে, এখন হরিনাম করো, তোমার টাকা তোমার ছেলেকে দেবক্ষণ। বলে সে নিজের বাড়িতে ফিরে গম্ভীরভাবে বসে রইল। যখন মুক্তার মারা গেল, শিবু সেখানে গিয়ে তার ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো। বলল, আমি আর মুক্তার এক প্রাণ ছিল, তাই শেষ সময়ে সে আমায় দেখবে বলে ডেকে পাঠিয়েছিল। ক্রমে বিকেল গড়িয়ে এলো। দুজন মিলে মুক্তারের মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল। শিবুও শ্মশানে গেল। ইচ্ছেটা মুক্তারের শেষ দিকে বাড়ি ফেরা। গঙ্গার ধারে শ্মশান ঘাটে পৌঁছাতে সন্ধ্যা নেমে এলো। মরা রেখে সবাই কাঠের সন্ধানে বেরোলো। শিবু তো বুড়ো মানুষ, সে সেখানেই বসে রইল। শিবু বসে বসে ভাবতে লাগলো, মুক্তারকে কি ঠকানোই ঠকিয়েছি, টাকা পেলুম, আবার মুক্তারটাও মরে গেল। ওই সময় তার গালে কে যেন সজোরে চড় মারল। ধরম করে উঠে সে চারিদিকে তাকিয়ে দেখল, কেউ কোথাও নেই। মুক্তার মরা চালের ওপর শুয়ে আছে। তাহলে চড় মারলটাকে? শিবু জীবনে অনেক মরা পড়িয়েছিল, তাই শ্মশানে তার ভয় ছিল না। সে ভাবল, এ কি হলো? তবে কি কোনো শকুনি কিংবা গীত তার গালে পাখার ঝাপটা মেরে গেল? কিন্তু তাই বা কী করে হবে? আকাশে তো একটাও পাখি নেই। হঠাৎ মরাটা এক পা তুলে তার পেটে ক্যাত করে এক লাথি কষিয়ে দিল। আবার যেমন ছিল তেমনিভাবে শুয়ে পড়ল। লাথি খেয়ে শিবু কোক করে উঠেছিল, কিন্তু তবুও সে সহজে ভয় পাওয়ার পাত্র নয়। তার মনে হলো মুক্তার নিশ্চয়ই মরেনি। তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই ফন্দি বার করেছে। শিবু মুক্তারের গায়ে স্পর্শ করে দেখে, গা বরফের মতো ঠান্ডা। বুকেও কান রেখে দেখে, বুকও একেবারে নিস্তব্ধ। এই দেখে শিবুর ভীষণ ভয় হলো।
মুক্তার যে ভূত হয়েছে সেই 50 টাকাটা ভোলেনি তা বুঝতে পেরে সে যেই পালাতে যায় অমনি মুক্তারের মোড়া তড়াক করে জালের ওপরে উঠে বসে তার গলা জড়িয়ে ধরল। শিবু গলা ছাড়াবার অনেক চেষ্টা করলো, কিন্তু ভূতের সঙ্গে আর কি পারা যায়। শিবু বাবা রে মারে গেলুম রে বলে চেঁচাতে লাগলো। শিবুর চিৎকার শুনে সবাই এসে যা দেখে তাতে সবার বুকের রক্ত হিম হয়ে যায়। মুক্তার মোড়া 2 হাতে শিবুর গলা জড়িয়ে আছে। শিবুর ছেলেও এলো। শিবু ওরে বাবা শিগগির বাড়ি যা, 50 টাকা মুক্তারে বউয়ের হাতে দিয়ে আয় গে, নইলে আমাকে ছাড়বে না। শিবুর ছেলে বাপের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে বাড়ি গেল, আর সবাই দাঁড়িয়ে রইল। পোড়াবার উপায় নেই, পোড়াতে হলে 2 ভাইকেই একসঙ্গে পোড়াতে হবে, কারণ মুক্তারের মোড়া তখনও শিবুর গলা চাপড়ে ধরে বসে আছে।